কোচবিহার শহরের রূপকার মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে কোচবিহার শহরের 7 নম্বর ওয়ার্ডে রাজমাতা মন্দির এবং রাজমাতা দিঘি স্থাপিত হয়। জীব বৈচিত্র্যে ঘেরা এই রাজমাতা দিঘিতে বর্তমানে কচ্ছপ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি এবং বালিহাঁস দেখতে পাওয়া যায়। বর্তমানে এই রাজমাতা দিঘিতে শ্বেতপদ্ম চাষ করা হয়েছে এবং এই শ্বেতপদ্ম থেকে সরাসরি মৌমাছিরা যাতে মধু সংগ্রহ করতে পারে তার জন্য উদ্যোগ নিয়েছে এই এলাকার বাসিন্দারা। এর ফলে একদিকে পর্যটকদের আনাগোনা যেরকম বৃদ্ধি পাবে, পাশাপাশি এই এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, এমনটাই মনে করছে শহরের মানুষ। এখানে মৌমাছি বক্সটা রাখার উদ্দেশ্য হচ্ছে এই জেলায় বিঘার পর বিঘা কোথাও পদ্মফুল নেই, তো এখানে প্রচুর পরিমাণে পদ্মফুল ফুটেছে। পদ্মফুলের মধু, নেকটার এবং পদ্মফুলের পোলেন মৌমাছি খুব পছন্দ করে। তো যাতে এই মৌমাছিরা আমরা পদ্মফুলের মধু এবং পরাগ পাই, এর জন্য বেসিক্যালি এখানে বসানো। এছাড়া আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে এই যে রাজমাতা দিঘির যে এলাকা, এখানে যে প্রচুর পরিমাণে পদ্মফুল ফুটেছে, তো এখানে মৌমাছি যদি পলিনেশন করে, পরাগ সংযোগ করে, তাহলে পদ্মফুলের যে বীজ হবে সেটা খুব হাই কোয়ালিটি হবে। এটা সায়েন্টিফিক্যালি প্রুফ। যে কোনো ক্রপের ক্ষেত্রে যদি পলিনেশন সাপোর্ট মৌমাছির মাধ্যমে হয়ে থাকে তাহলে তার প্রোডাক্টিভিটি বাড়ে। আমরা জানি যে একটা জীব বৈচিত্র্যের মৌমাছির একটা অন্যতম বড় ভূমিকা রয়েছে এবং এই বিষয়টা ঠিক একইভাবে যেমন এই দিঘিটাকে আরও সাহায্য করবে জীব বৈচিত্র্য সংরক্ষণ করতে, এবং একই সাথে সাথে আমাদের যে স্কুল কলেজের যে ছেলেমেয়েরা আছে তারাও কিন্তু এই মৌমাছি সম্পর্কে সম্যক ধারণা নেই। তা সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে মৌমাছিকে বা মৌমাছির থেকে যে মধু তৈরি হচ্ছে সেই পদ্ধতিটা যদি ওরা হাতে কলমে দেখতে পারে এবং সেটা নিয়ে যদি একটা সচেতনতা শিবির করা যায়, আমরা এই কর্মসূচি নিয়েছি। আমার শহর কোচবিহার থেকে অনুপম সাহা, কলকাতা টিভি।